হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সিঙ্গাপুরে আসার জন্য আগ্রহী, যারা সিঙ্গাপুরে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আসলে সিঙ্গাপুরের অনেক কিছুই আমাদের অজানা রয়ে যায়। সিঙ্গাপুর দেশটা খুব একটা বড় নয়, তবে সৌন্দর্যের দিক দিয়ে এ যেন এক মহিময় এক দৃশ্য, যেটা আপনার মনকে কেড়ে নেবে। এখানে অনেক ট্যুরিস্টরাই ঘুরতে আসে, অসংখ্য ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে ঘোরার জন্য। কারণ এই সিঙ্গাপুর দেশটি এতটাই মনোরম পরিবেশ আর শান্তিপূর্ণ দেশ, এরকম দেশ খুব কম দেখতে পাওয়া যায়। সিঙ্গাপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সিঙ্গাপুরের রুলস। এখানে ভাই একটা পাখি উঠতে গেলেও তাকে অনুমতি নিয়ে উঠতে হয়। এই জিনিসটা অনেক ভাল লাগে। এখানে খুনোখুনি মারামারি এগুলো হয় না, কেননা একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে তার পরিবর্তে তাকেও হত্যাদণ্ড দেওয়া হয়। সেক্ষেত্রে ভাই দেশটিকে আপনি বেস্ট চয়েস হিসেবে নিতে পারেন, কেননা এরকম দেশ পৃথিবীর বুকে খুব কম খুঁজে পাওয়া যায়। এই জন্য বলবো ভাই, আপনি যদি সিঙ্গাপুরে আসতে চান তাহলে আপনাদের জন্য এই দেশটি হবে বেস্ট কান্ট্রি। এই দেশের যে রুলসগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে খোলাখুলি বলি, কেননা এগুলো জানা থাকলে আপনাদেরকে এখানে এসে তেমন কোনো অসুবিধায় পড়তে হবে না। এই জন্য সরাসরি রুলসের বিষয়ে আসতেছি। এক কথায় সিঙ্গাপুরকে মদ এবং নারীর দেশ বলা হয়। হ্যাঁ ভাই, এটা সত্যি। তবে এখানে আপনি যদি মাতাল অবস্থায় মদ খেয়ে পড়ে থাকেন রাস্তার ধারে, তাহলেও আপনার জরিমানা ধরা হবে। কমপক্ষে $200 জরিমানা ধরা হয়। এই জন্য ভাই মদ খান, সমস্যা নাই, কিন্তু মাতাল অবস্থায় পড়ে থাকা যাবে না। ভাই যেহেতু এই দেশটি রুলসের জন্য এতটাই কঠোর, সেহেতু আপনাকে রুলস মানতে হবে। আপনি যদি প্রথমবার ভুল করেন তাহলে আপনার কম জরিমানা করা হবে, এই কমপক্ষে $1000, যেটা বাংলাদেশে 1 লাখ টাকা। আর দ্বিতীয়বার ভুল করলে $2000, বাংলাদেশে 2 লাখ টাকা। এটা মাথায় রাখতে হবে ভাই। আর যদি তৃতীয় ভুল করেন তাহলে গো টু বাংলাদেশ, কেননা এখানে ভুলের সংখ্যা বেশি হলে তাকে এই দেশে রাখা হয় না। এই জন্য এটা শান্তিপূর্ণ দেশ। এখানে রুলসগুলো সেরকম কোনো হার্ড না, তবে মানতে পারলে সব সোজা। এখানে আপনার ট্রাফিক সিস্টেম রয়েছে, অটোমেটিক সিস্টেম। এখানে কোনো পুলিশ থাকবে না রাস্তার ধারে। তবে আপনি যদি কোনো ভুল করেন পুলিশ আসতে সময় লাগবে না। এই জন্য আপনাকে সবসময় রুলস মেনটেন করে চলতে হবে। রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক ফলো করতে হবে। আর যেখানে সেখানে আপনাকে থুতু ফেলানো যাবে না, থুতু ফেললেও জরিমানা ধরা হয়। ভাই এই দিকগুলো যখন ভাবা হয় তখন আসলে ভাল লাগে। আসলে সিঙ্গাপুর শহরে কোনো আবর্জনা নেই, আবর্জনা মুক্ত একটি দেশ। সেক্ষেত্রে ভাই আপনি আপনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে যদি আপনি রুলসগুলো মেনটেন করে চলেন, তাহলে তো আর বিন্দাস চলতে পারবেন। সিঙ্গাপুরে 3 ধরনের জাতি বাস করে: তামিল, সিঙ্গাপুরিয়ান, মালাই। এই 3 জাতি ভাই, এদের মন মানসিকতা অনেকটাই সুন্দর। আর আপনাকে যদি সিঙ্গাপুরে আসতে হয় তাহলে মাস্ট বি ভাই ইংরেজিটা শিখে আসবেন, কেননা এখানে ইংরেজি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে ইংরেজি না জানা থাকলেও সমস্যা নাই, এখানে আসলে আস্তে আস্তে শিখে ফেলবেন। কেননা এখানে যখন চলাফেরা করবেন, চারদিক দিয়ে ইংরেজির ভাষা শুনবেন, তখন আপনার মাইন্ডে অটোমেটিক ক্যাচ করে ফেলবে। তখন আপনি নিজেই কথা বলতে পারবেন। সিমিলার কিছু ওয়ার্ড জেনে আসবেন যাতে তাদের ভাষাগুলো বুঝতে সুবিধা হয়। তবে ভাই ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা জানা থাকলে যে কারোর সঙ্গে খুব সহজে কথা বলতে পারবেন। সেটা চাইনিজ হোক, মালাই হোক, সিঙ্গাপুরিয়ান হোক, সবার সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যা সম্পর্কে জানাতে পারবেন। মোট কথা ভাই, ইংরেজি জানা থাকলে চলাফেরার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এই দিক দিয়ে আপনি যদি ইংরেজি শিখে আসেন তো আপনার চলাফেরা করতে কোনো প্রবলেম হবে না। তারপরেও ভাই যদি নাই জানা থাকে, আনস্কিল হন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবেন। আপনার যদি সিঙ্গাপুর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যান, আমি নিশ্চয়ই জানিয়ে দেব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।